ভাইরে ভাই, জাসপ্রীত বুমরা যদি খেলে সেইখানে গেম কিছুটা নড়বড় হয়ে যাবে বাংলাদেশের হাত থেকে। একমাত্র জাসপ্রীত বুমরা যদি অ্যাড হয় বোলিং লাইন আপে, তাহলে বাংলাদেশের চাইতে বেটার বোলিং লাইন আপ আমি বলবো যে ভারতের। জাসপ্রীত বুমরা ছাড়া বাংলাদেশ এবং ইন্ডিয়ার বোলিং লাইন আপ সেম। ইন্ডিয়া সবসময় পজিটিভ ক্রিকেট খেলে। ইন্ডিয়া সবসময় পজিটিভ ক্রিকেট খেলে। 2-4 উইকেট পড়ে যাওয়ার পরেও ওরা পজিটিভ খেলে। এই জিনিসটা সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশের জন্য। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন টেস্ট টিমে বিশেষ করে সিনিয়র প্লেয়াররা কিন্তু অবসরে যায় নাই। বিরাট কোহলি, রোহিত শর্মা এরা সবাই খেলবে। এরা T20 থেকে অপশন নিছে, বাট টেস্ট থেকে কিন্তু নেয় নাই। সুতরাং এটা একটা বাংলাদেশের জন্য থ্রেট হতে পারে যে সিনিয়র প্লেয়াররা এখনও আছে। এক্সপিরিয়েন্সের দিক থেকে বিরাট কোহলি, রোহিত শর্মা এরা এক কথায় অসাধারণ। হ্যাঁ, ওদের ঝুলিতে যথেষ্ট পরিমাণ এক্সপিরিয়েন্স আছে। যদিও এখন পর্যন্ত ইন্ডিয়া তাদের স্কোয়াড ঘোষণা করেনি, তারপরেও বলতে পারি বিরাট কোহলি খেলবে, রোহিত শর্মা খেলবে, এরা খেলবে। আর যেই মানের ব্যাটার ইন্ডিয়াতে আছে, এরা সবসময় পজিটিভ খেলতে পছন্দ করে। মনে করেন যে 10-20 রানে 2 উইকেট বা 3 উইকেটও যদি পড়ে যায়, তারপরে ওরা পজিটিভ খেলে। এই জিনিসটা হচ্ছে মানে ইন্ডিয়ার একটা ভালো জায়গা, আর ইন্ডিয়ার একটা ভালো জায়গা মানে বাংলাদেশের জন্য একটা থ্রেড, যে 2-4 উইকেট পড়ে যাওয়ার পরেও ওরা মানে যে একটা ডিফেন্সিভ মোড খেলে না, প্রত্যেকটা দলে তো মনে করেন যে 2-4টা উইকেট পড়ে গেলে একটু ডিফেন্সিভ মোডে চলে যায়। 100-এর নিচে যদি 4 উইকেট যায় বা 50 রানের নিচে 50 রানের মধ্যে যদি 3 উইকেটও চলে যায়, একটা ডিফেন্সিভ মোডে চলে যায়। কিন্তু ইন্ডিয়ার ওরা এই জিনিসটা করে না। আমি দেখছি এর আগে কয়েকবার যে পজিটিভ খেলার চেষ্টা করে এবং স্কোরটাকে ওয়ান ডে স্টাইল স্কোরটা করে ওরা। এইটা একটা বাংলাদেশের জন্য একটা থ্রেড। তবে বাংলাদেশ ভালো করার সম্ভাবনা আছে। আমি নিজের দেশ বলে বলছি না, যারা আমার ভিউয়ার্স আছেন, ফলোয়ার আছেন, তারা জানেন আমি সাদাকে সাদা বলতে পছন্দ করি। তবে বাংলাদেশের এখানে ভালো করার সম্ভাবনা আমি দেখি। যদিও আমি পাকিস্তানের সাথে ইন্ডিয়াকে তুলনা করছি না, পাকিস্তানের বোলিং লাইন আর ইন্ডিয়ার বোলিং লাইন রাত দিন পার্থক্য। তবে বাংলাদেশ যেহেতু একটা মোমেন্টাম পেয়েছে, পাকিস্তানের সাথে ভালো খেলে জিতেছে। পাকিস্তানের বোলিং লাইন দুর্বল ঠিক আছে, কিন্তু বাংলাদেশ কিন্তু ভালো খেলেই জিতেছে। লাইনে মানে ব্যাটিং লাইনে যারা ছিল তারা মোটামুটি স্কোর করেছে, এটা একটা পজিটিভ সাইন। তো ইন্ডিয়াতে যদি এই মোমেন্টাম ধরে রাখতে পারে বাংলাদেশ, তাহলে ভালো কিছু করার সম্ভাবনা আছে। আর বাংলাদেশের জন্য 2টা জিনিস থ্রেড হবে। ব্যাটিংয়ে হচ্ছে আপনার বিরাট কোহলি, রোহিত শর্মা, এই দুজন অনেক স্কোর মানে টোটাল চেঞ্জ করে দিতে পারে। আর একটা বলার আছে ইন্ডিয়ার, যেইটা কিনা বাংলাদেশের জন্য অনেক বড় একটা থ্রেড। বিশেষ করে রাইট হ্যান্ড ব্যাটাররা বাংলাদেশে অনেক বেশি ফর্মে আছে, কিন্তু সে রাইট হ্যান্ড বোলারের জন্য প্লাস লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ব্যাটার এবং লেফট হ্যান্ড ব্যাটার দুইটার জন্যই কিন্তু অনেক বড় থ্রেড। সে আর কেউ না, জাসপ্রীত বুমরা। জাসপ্রীত বুমরা যদি টেস্টে খেলে, আমি জানি না টেস্টে খেলবে কিনা, হয়তো খেলবে, শ্রীলঙ্কা সিরিজে তো খেলে নাই। যদি জাসপ্রীত বুমরা ফিরে আসে, তবে তবে কিছু একটা হবে। বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ভালো, আগের তুলনায় ভালো, তবে জাসপ্রীত বুমরার ক্ষমতা আছে সেই ব্যাটিং লাইন আপ ধ্বংস করে দেওয়ার, এটা মানতে হবে। তবে বাংলাদেশেরও একটা বলার আছে যে কিনা পেস দিয়ে, হয়তো এক্সপিরিয়েন্স ওইরকম নাই, পেস দিয়ে
মাতাবে সে হচ্ছে নাহিদ রানা। নাহিদ রানা 150-152 স্পিডে বল করবে। এটা খুব বেশি স্বাচ্ছন্দ্যে যে খেলতে পারবে ইন্ডিয়ার ব্যাটাররা তা কিন্তু না। হয়তো খেলে ফেলবে যে রোহিত শর্মা, বিরাট কোহলি, যারা এক্সপিরিয়েন্স আছে তারা তো ভাই এক্সপিরিয়েন্স। যারা কিছুটা নতুন থাকবে তাদের জন্য একটা থ্রেড হইতে পারেন নাহিদ রানা। বিশেষ করে রাইট হ্যান্ড ব্যাটারের জন্য নাহিদ রানা ভালো ভালো থ্রেড। এবং বাংলাদেশের আরও বলার আছে যে হাসান মাহমুদ, সেও ভালো বল করবে। যেহেতু চেন্নাইয়ের মাঠে খেলা, মুস্তাফিজ সম্ভবত খেলবে না, তবে হাসান মাহমুদ, তাসকিন শরীফুল, বাংলাদেশের বোলিং লাইন আপ যথেষ্ট পরিমাণে ভালো। আমি মনে করি ভারতের যদি না খেলে, জাসপ্রীত বুমরা না খেলে, তাহলে বাংলাদেশের বোলিং লাইন আর ইন্ডিয়ার বোলিং লাইন সেম। মানে ইন্ডিয়ার বোলিং লাইন আপের যে শক্তি, বাংলাদেশের বোলিং লাইন আপেরও সেম শক্তি। শুধুমাত্র জাসপ্রীত বুমরা যখন অ্যাড হবে, এই জাসপ্রীত বুমরাই আপনার ইন্ডিয়াকে একটু উপরে নিয়ে যাবে, শক্তিমত্তার দিক দিয়ে সামান্য একটু উপরে নিয়ে যাবে জাসপ্রীত বুমরা। আর ব্যাটিং লাইন আপে হয়তো বাংলাদেশের চাইতে ইন্ডিয়া একটু এগিয়ে থাকবে শক্তিশালীর দিক থেকে। সুতরাং দুই সাইড থেকে যদি আমি বলি, ব্যাটিং লাইন আপে পার্থক্য করে দেবে বিরাট কোহলি, রোহিত শর্মা এরা, আর বোলিংয়ে জাসপ্রীত বুমরা পার্থক্য করে দেবে। ও স্পিনার জাদেজা হয়তো খেলতে পারে, তবে স্পিনার বাংলাদেশের খেলতে পারে, সমস্যা নেই। পিচ হয়তো বাংলাদেশের কন্ডিশনের সাথে ইন্ডিয়ার পিচের কন্ডিশন সেম মোটামুটি হবে। হয়তো মিরপুরের মতো ধানক্ষেত হবে না, তবে সিমিলার কিছুটা। পাকিস্তানে তো খেলে আসছে, এই কন্ডিশনই হবে। আপনি কি ভাবছেন? আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট বক্সে। কে বেশি বোলিং সাইড থেকে দুইটার নাম বলবেন, বাংলাদেশ থেকে একজনের নাম বলবেন, ইন্ডিয়া থেকে একজনের নাম বলবেন, যে পার্থক্য গড়ে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না।